আসসালামু আলাইকুম। ডিসকভার সফটওয়্যারটির পক্ষ থেকে আমি সুইটি আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিও টিউটোরিয়ালটিতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে জেনুইনভাবে ইনকাম করা যায়। তো আমি আপনাদেরকে টপ 10 যেভাবে ইনকাম করা যায়, টপ 10 আর্নিংয়ের যে পদ্ধতিগুলো এগুলো আপনাদেরকে জানাবো। আশা করি আপনারা এখান থেকেই সিদ্ধান্ত নেবেন আপনারা মূলত কোন দিকে যাবেন বা কী করবেন। আসলে ফ্রিল্যান্সিং জগতে কেউই সব দিক থেকে পারফেক্ট না, যে কোনো একদিক থেকে তাকে উপরে উঠতে হয়। সো আপনি যদি চান আপনি একদিনে সব শিখে ফেলবেন, তা কিন্তু হবে না। আপনাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে। যে কোনো একটি উপায়ে আপনি খুব ভালোভাবে ইনকাম করতে পারেন, অথবা যে কোনো 2-3টি উপায়ে আপনি খুব ভালোভাবে ইনকাম করতে পারেন। তবে যে কোনো একটি বিষয়ে আপনার দক্ষতা খুব বেশি থাকতে হবে, তা নাহলে আপনার ইনকামটা অনেক বেশি কমে যাবে। সো আপনি গ্রাফিক্স করব, এটা করব, সেটা করব, হ্যান করবো, তেন এসব যাবেন না। আপনার যেটা ভালো লাগে আপনি সেদিকে যাবেন। সো আমি এখানে যারা বিগিনার তাদের জন্য এই ভিডিওটা করছি এবং তাদেরকে এটা জানাচ্ছি যে আপনারা কোন দিকে হাঁটবেন। তো প্রথমে আমি আমার ক্রোম ব্রাউজারে আসলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স লেখা। গুগল অ্যাডসেন্স মূলত গুগলের একটি সার্ভিস, যেটি যা দিয়ে ইনকাম করা যায়। যেমন হচ্ছে গুগলে আপনি বিভিন্ন যারা আছে, যারা অনলাইনে কাজ করে বা যাদের বিভিন্ন ওয়েবসাইট আছে বা যাদের বিভিন্ন সোর্স আছে, তারা সবাই গুগলে অ্যাড দেয়। কিন্তু গুগলে এই অ্যাডগুলো তো সবাইকে দেখাতে হবে, এই জন্য গুগল করে হচ্ছে তারা এই অ্যাডসেন্সের মাধ্যমে সবাইকে জানায়। সো আপনি যদি গুগলের অ্যাড নিয়ে কাজ করেন তাহলে আপনি হচ্ছে অনেক ভালোভাবে ইনকাম করতে পারবেন। গুগল অ্যাডসেন্স শুধুমাত্র গুগল অ্যাডসেন্স আসলে দুভাবে করা যায়। একটি হচ্ছে হোস্টেড, একটি হচ্ছে নন হোস্টেড। হোস্টেড কি এবং নন হোস্টেড কি আমরা অনেকেই জানি না। গুগলের হোস্টেড কি, নন হোস্টেড কি। গুগলের হোস্টেড হচ্ছে গুগল, আপনারা জানেন ইউটিউব হচ্ছে ব্লগার, এগুলো হচ্ছে গুগলের একটি অংশ। আপনি যদি এখানে আপনার জিমেল লগ ইন করা থাকে তাহলে এখানে অপশনটা গেলে দেখতে পাবেন যে গুগলের সার্ভিসগুলো আসলে কি কি। যেমন গুগলের সার্ভিস ইউটিউব, গুগল প্লে স্টোর, নিউজ, জিমেল, ড্রাইভ, গুগল প্লাস, তারপরে আপনি আসতেছেন বুকস, ব্লগার, হ্যাংআউটস, এগুলো সবই গুগলের একটি সার্ভিস। সো গুগলের মাধ্যমে আপনি যখন আপনার ইউটিউবে অথবা আপনার ব্লগে আপনি কোনো অ্যাড শো করেন গুগলের, তাহলে সেগুলো হয়ে যায় হোস্টেড। আর নন হোস্টেড হচ্ছে আপনি নিজের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটার মাধ্যমে গুগল থেকে সরাসরি হচ্ছে আপনি অ্যাড নিলেন আপনার ওয়েবসাইটে, এবং আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসার পরে ওই অ্যাডগুলো যে ভিজিটরগুলো দেখলো তার উপরে গুগল আপনাকে একটা রেভিনিউ দেয়। এটি হচ্ছে গুগল অ্যাডসেন্স। দেন আমরা যেটিতে যাব সেটি হচ্ছে কিউমি.com। এই কিউমি.comটা মূলত কি, এটি সম্পর্কে আপনারা একটু জানতে পারবেন, আমি আপনাকে জানাচ্ছি। কিউমিটা হচ্ছে পেইড ফর সার্চিং দ্য ওয়েব। আপনি যদি এটির একটি অ্যাডন আছে, যে অ্যাডনটি আপনি আপনার হচ্ছে গুগল ক্রোমে বা অথবা আপনার ব্রাউজারে অ্যাডনটি অ্যাড করেন, এই অ্যাডনটি অ্যাড করার পরে আপনি যখন গুগল, ইয়াহু, বিং এগুলো সার্চ করেন তখন আপনাকে তারা কিছু কমিশন দেয়। এই কমিশন আপনি উঠাতে পারবেন পেপ্যালের মাধ্যমে, অনলি পেপ্যাল, এবং যে কোনো অ্যামাউন্ট আপনি এখান থেকে উঠাতে পারবেন। ওকে, দেন আমরা যাচ্ছি হচ্ছে স্টার্ট ইওর ওয়েবসাইট। মূলত এটিকে একটি প্যাসিভ ইনকাম বোঝাচ্ছে। প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি একটি ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করছেন। হতে পারে সেটি হচ্ছে আপনার ওয়েবসাইটটিকে আপনি র্যাঙ্কিং এনে গুগল অ্যাডসেন্স বসালেন, অথবা অন্য যে কোনো অ্যাড কোম্পানি থেকে কোনো অ্যাড নিচ্ছেন, অথবা কোনো অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে কারো কোনো অ্যামাজনের, যেমন অ্যামাজন আছে, ক্লিকবার্ড, এগুলো থেকে অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে কিছু প্রোডাক্ট সেল করছেন, বা ওয়েবসাইটটিকে আপনি র্যাঙ্কিংয়ে নিয়ে এসে পরবর্তীতে সেল দিলেন। এইসব হচ্ছে মূলত প্যাসিভ ইনকামের মধ্যে পড়ে। এবং আপনি একটি ওয়েবসাইট তৈরি করেন এবং সেই ওয়েবসাইটটাকে মোটামুটিভাবে গুগলের র্যাঙ্কিংয়ে নিয়ে এসে এসইও, ব্যাকলিং এগুলো করে যদি গুগলের র্যাঙ্কিংয়ে নিয়ে আসেন, তাহলে আপনি আপনার ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন। এবং এটা নন স্টপ, এটার কোনো সীমা নেই আপনি আসলে কত ইনকাম করতে পারছেন। এটা অনেক হিউজ পরিমাণ ডলার এখান থেকে মানুষ ইনকাম করে। দেন রিভিউ ওয়েবসাইটস অ্যান্ড অ্যাপস ফর ক্যাশ। সো এখানে যদি যান, ইউজার টেস্টিং নামে যেই হচ্ছে আপনার সাইটটি আছে, এই সাইটের মধ্যে সাইন আপ করলে
যেমন সাইন আপ আছে, লগ ইন আছে, গেট পেইড টু টেস্ট, আপনি গেট পেইড টু টেস্টে যাবেন। যাওয়ার পরে আপনারা এখান থেকে অনেক হচ্ছে অফার পাবেন। এগুলো যদি আপনারা ভিজিট করেন তাহলে ওরা আপনাদেরকে কিছু পরিমাণ টাকা বা ডলার দিবে। দেন যেটি আসে সেটা হচ্ছে রাইট অ্যান্ড পাবলিশ এ কিন্ডল বুক। যেমন আপনারা অনেকেই জানেন অ্যামাজন, আপনারা অনেকেই লিখতে জানেন, বই লিখতে পারেন, গল্প লিখতে পারেন, দেন হচ্ছে আপনারা বিভিন্ন কৌতুক লিখতে পারেন। সো আপনি যদি একটি বই লিখেন এবং সেই বইটি ইবুক আকারে অ্যামাজনের কিন্ডল স্টোরে গিয়ে সেল দিতে চান, তাহলে আপনি যদি একটি বই, আপনারা অ্যামাজনের হয়তো বা র্যাঙ্কিং সব খুব ভালোভাবেই জানেন, আপনার একটা বই যদি আপনি টপে নিয়ে আসতে পারেন, অ্যামাজনের ফার্স্ট পেজে নিয়ে আসতে পারেন এসইওর মাধ্যমে, আপনি নিজেই হাজার হাজার ডলার দিনে ইনকাম করবেন। একটা বই যেটা হচ্ছে আপনার ফার্স্টে যদি থাকে অ্যামাজনের, তাহলে প্রত্যেক দিন ওটা 100, 200, 400, 500 মানে আনলিমিটেড সেল। এটা আসলে বলে আমি বোঝাতে পারবো না। সো এখান থেকেও কিন্তু আপনারা ইনকাম করতে পারেন। দেন হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বিভিন্ন প্লেস আছে, মার্কেট প্লেস আছে, যেগুলো নিয়ে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। তার মধ্যে অ্যামাজন আছে, amazon.com। amazon.com তাদের সাইডের মাধ্যমে অ্যাফিলিয়েট দিয়ে থাকে সবাইকে। অ্যাফিলিয়েটের মাধ্যমে আপনারা হচ্ছে অ্যামাজন থেকে ইনকাম করতে পারেন। ওর অ্যামাজন নির্দিষ্ট কিছু কমিশনের মাধ্যমে তাদের প্রোডাক্টগুলো সেল করে থাকে। দেন যেটা আসে সেটা হচ্ছে ইবেতে আপনারা হচ্ছে ক্লোথ, শু, এভরিথিং অ্যামাজনের মতনই আপনাদের প্রোডাক্ট সেল করতে পারেন। অথবা তাদের হচ্ছে আপনি যা আপনার কাছে আছে অথবা হ্যান্ডমেডস কোনো প্রোডাক্ট আপনি যদি ইবেতে আপ করে দেন, দেন আপনি এগুলো সেল করতে পারবেন ইবের মাধ্যমে। দেন হচ্ছে ক্লিক ব্যাংক, ক্লিক শিওর, এসব অনেক হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মার্কেট প্লেস আছে, যেগুলো থেকে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। দেন যেটা হয় সেটা হচ্ছে অনলাইন সার্ভে সম্পর্কে আসলে সবাই মোটামুটি বাংলাদেশের ধারণা আছে। অনলাইন সার্ভে বলতে হচ্ছে আপনি একটি সাইটের মাধ্যমে আপনি কিছু রিভিউ দিচ্ছেন অথবা কিছু কোশ্চেনের অ্যান্সার দিচ্ছেন, এগুলো নিয়ে হচ্ছে মূলত সার্ভে। হ্যাঁ, সার্ভেতে খুব ভালো ইনকাম করা যায়, এটা সবাই মোটামুটি আমরা জানি আর কি। তো দেন যেটি আসে সেটি হচ্ছে আপনার মাইক্রো ওয়ার্কার সম্বন্ধে সবারই অনেক ধারণা আছে। মাইক্রো ওয়ার্কারের ছোটো ছোটো কাজ পাওয়া যায়। এই কাজগুলো আপনি করলে আপনার হয়তো বা 5 সেন্ট, 10 সেন্ট, 30 সেন্ট, $1, $9, $10 এভরি অনেক হচ্ছে আপনার সর্বোচ্চ $10, $12 মতন কাজ আপনি পাবেন একটি কাজের মাধ্যমে। এবং পেমেন্ট ইনস্ট্যান্ট, হয়তো বা $25 হলে এখন পেইনের মাস্টার কার্ডের মাধ্যমে তোলা যায়। আগে $10 হলে একটি পিন ভেরিফিকেশন যেত, এখন আর সেটি যায় না। সো এখনও যায়, তবে আপনার হচ্ছে পেইনিয়ার মাস্টার কার্ড হলে $25 মাধ্যমে আপনি পেইনিয়ার থেকে উঠাতে পারবেন। দেন যেটা হচ্ছে সেটা হচ্ছে হোস্টিং রিসেলার বিজনেসটা মূলত কি? হোস্টিং রিসেলার বিজনেসটা হলো আপনি একটি সাইডের মাধ্যমে কিছু ডোমেইন হোস্টিং কিনে সেগুলো আপনি সেল করছেন। আপনি হয়তোবা হোস্টগেটর অথবা আইপেজ, ব্লু হোস্ট এগুলোর থেকে আপনি তাদের রিসেলার হিসেবে একটি হোস্টিং নিলেন এবং সেই হোস্টিংটি নেওয়ার পরে সেটি আপনি আপনার মেম্বারদের মাঝে ভাগ করে দিলেন, তাহলেই আপনি হচ্ছে রিসেলার হয়ে গেলেন এবং এতে করে আপনার কিছু লাভ থাকছে। দেন যেটি হচ্ছে যে আপনারা তো প্রথমেই বললাম ইউটিউব অ্যাডসেন্স, এই আর কি। তো গাইজ আশা করি যে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাডসেন্স, তো তারপরে হচ্ছে আপনারা সার্চ, ছোটো ছোটো কাজ, মাইক্রো ওয়ার্কার, আপনারাই সিদ্ধান্ত নেন মূলত আপনারা কী করবেন। আশা করছি আমার এই ভিডিওটির মধ্যে আপনারা কিছু হলো আপনাদের উপকারে আসবে এবং আমার যদি ভিডিওটার মধ্যে অনেক ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সহযোগিতা করবেন আপনাদেরকে যেন আমি আরও ভালো ভালো কিছু টিপস দিতে পারি। আমি আসলে বিগিনারদের জন্য ভিডিওগুলো করেছি। আমাদের পেজে আমাদের হচ্ছে ইউটিউবে স্টেপ বাই স্টেপ সব কিছু ধারাবাহিকতাভাবে প্রত্যেকটা জিনিসের A to Z আমি দিয়ে দিব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।